আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা। ঈদ মুবারক। দীর্ঘ 1 মাস সিয়াম সাধনা ও ইবাদতের পর মহান আল্লাহ আমাদের জন্য এই দিনটিকে পুরস্কার হিসেবে পাঠিয়েছেন। কিন্তু আমাদের অনেকেরই মনে প্রশ্ন থাকে, ঈদের দিনটি শুরু করার সঠিক সুন্নাহ পদ্ধতি কী? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে ঈদ পালন করতেন? আজকের ভিডিওতে আমরা সহিহ হাদিসের আলোকে ঈদুল ফিতরের পূর্ণাঙ্গ আমল ও প্রস্তুতি নিয়ে আলোচনা করব। ঈদের খুশির এই মুহূর্তে আমরা যেন ইবাদতের কথা ভুলে না যাই, সেজন্য ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখুন। ভালো লাগলে একটি লাইক দিন এবং তিনি তথ্যগুলো সবার কাছে পৌঁছে দিতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ঈদের প্রস্তুতি শুরু হয় চাঁদ রাত থেকেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি 2 ঈদের রাতে ইবাদত করবে, কিয়ামতের দিন যখন সবার অন্তর মরে যাবে তখন তার অন্তর মরবে না। সুনানে ইবনে মাজাহ। তাই চাঁদ রাতে শুধু আনন্দ নয়, অন্তত কয়েক রাকাত নফল নামাজ ও দোয়া করুন। এছাড়া ঈদের নামাজের আগেই সদকাতুল ফিতর আদায় করা নিশ্চিত করুন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা পালনকারীর অনর্থক কথা ও কাজ থেকে পবিত্র করার জন্য এবং অভাবীদের খাবারের ব্যবস্থা হিসেবে ফিতরা ফরজ করেছেন। ঈদের দিন সকালে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো বেশ কিছু সুন্নাহ রয়েছে, যা পালন করলে আমাদের ঈদ ইবাদতে পরিণত হবে। সবার প্রথমে খুব ভোরে ঘুম থেকে ওঠা। এটি ঈদের দিনের বরকতের শুরু। এরপর মিসওয়াক ও গোসল। সহিহ বুখারীর বর্ণনা অনুযায়ী আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু ঈদের নামাজে যাওয়ার আগে গোসল করতেন। তারপর উত্তম পোশাক পরা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিন তার কাছে থাকা সবচেয়ে সুন্দর ও বিশেষ জুব্বাটি পরিধান করতেন। তারপর মিষ্টিমুখ করা। ঈদুল ফিতরে নামাজে যাওয়ার আগে কিছু খাওয়া সুন্নত। আনাস রাদিয়াল্লাহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেজোড় সংখ্যক খেজুর না খেয়ে ঈদগাহে যেতেন না। সহিহ বুখারী। তারপর পায়ে হেঁটে ঈদগাহে যাওয়া। আলী রাদিয়াল্লাহু বলেন, সুন্নাহ হলো ঈদগাহে পায়ে হেঁটে যাওয়া। বাড়ি থেকে ঈদগাহে যাওয়ার পথে উচ্চস্বরে তাকবীর পাঠ করা সুন্নত। তাকবীর হলো আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। ঈদগাহে এক পথে গিয়ে অন্য পথে ফিরে আসা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুরুত্বপূর্ণ একটি সুন্নাহ। এর উদ্দেশ্য হলো বেশি সংখ্যক মানুষের সাথে সালাম বিনিময় ও আনন্দ ভাগ করে নেওয়া। আমরা সাধারণত ঈদ মুবারক বলে শুভেচ্ছা জানাই, যা অবশ্যই জায়েজ। তবে সাহাবায়ে কেরামরা একটি বিশেষ দোয়া পাঠ করতেন। জুবাইর ইবনে নুফাইর রাদিয়াল্লাহু বর্ণনা করেন, সাহাবারা ঈদের দিন দেখা হলে একে অপরকে বলতেন, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, যার অর্থ আল্লাহ আমাদের এবং আপনার পক্ষ থেকে ইবাদত কবুল করুন। চেষ্টা করবেন এই সুন্নাহটি পালন করতে এবং প্রিয়জনদের সাথে সহমর্মিতার সাথে ঈদের খুশি ভাগ করে নিতে। পরিশেষে ঈদ যেন কেবল ভোগের উৎসব না হয়, বরং আল্লাহকে পাওয়ার মাধ্যম হয়। আপনার প্রতিবেশী ও আত্মীয়দের মাঝে যারা অভাবী তাদের খোঁজ নিন। তাদের মুখে হাসি ফোটানোই হলো ঈদের আসল সার্থকতা। প্রিয় দর্শক, আজকের এই গাইডলাইনটি যদি আপনার উপকারে আসে, তবে এটি আপনার বন্ধু ও পরিবারের সাথে শেয়ার করে দিন। আপনার একটি শেয়ারের কারণে যদি কেউ সুন্নাহ পদ্ধতিতে ঈদ পালন করে, তবে তার সওয়াব আপনার আমলনামায় সদকায়ে জারিয়া হিসেবে জমা হবে। আর নিয়মিত এমন দিনই ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যুক্ত থাকুন। সবাইকে আবারও ঈদ মুবারক।